আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি শহর যার সৌন্দর্য ছিল আকাশছোঁয়া, যার অধিবাসীরা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, কিন্তু মাত্র 8 দিনে তারা ধ্বংস হয়ে গেল? এটা কোনো উপকথা নয়, এটা আল্লাহ কুরআনে উল্লেখিত এক সত্য গল্প। ইরাম নগরীর এক শহর যার নাম শুনলে বাল কেঁপে ওঠে, ইতিহাস থমকে দাঁড়ায়। চলুন আজ জানি সেই রহস্যময় নগরের ইতিহাস, যে ইতিহাস এখনো অনেক মুসলিম জানেন না। আদ জাতি ছিল প্রাচীন আরবের একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতি। তারা বসবাস করত ইরাম নগরীতে, যেটাকে কোরআনে বলা হয়েছে। ইরাম যাদের স্তম্ভ ছিল বিশাল, যার তুলনা কোনো নগরের সাথে হয়নি। সূরা ফজর আয়াত 7 থেকে 8। তারা বিশাল আকৃতির প্রসাদ বানাতো, সোনা ও রূপায় মোড়া বাজার বসাত এবং বিশ্বাস করত তাদের শক্তির কোনো সীমা নেই। আজ জাতি শুধু অর্থে নয়, দেহেও ছিল প্রবল শক্তিধর। তাদের দৈহিক উচ্চতা ছিল এতটাই বেশি যে ইতিহাসবাদীরা একে দানবীয় জাতি বলে অভিহিত করেছেন। তাদের মাঝে আল্লাহ পাঠিয়েছিলেন নবী হযরত হুদ আলাইহিস সালামকে। তিনি বলেছিলেন, আল্লাহর ইবাদত করো, অহংকার পরিহার করো, তোমরা যা করছো তা ধ্বংস ডেকে আনবে। কিন্তু তারা বলল, আমাদের মতো কে কে আছে শক্তিতে? তারা নবীকে মিথ্যাবাদী বলল, তাদের বিলাসিতা অগর্বে ডুবে রইল। তারা বলতো, আকাশে প্রসাদ বানাবো, যেন আকাশও আমাদের দিকে নিচু হয়ে যায়। এই অহংকারই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। হুদ আলাইহিস সালাম বারবার সতর্ক করলেন, কিন্তু তারা হাসাহাসি করত। তারা অবশেষে আল্লাহর গজব নামল। আকাশ কালো হয়ে গেল, ধুলার ঝড় শুরু হলো। কোরআনে বলা হয়েছে সূরা হাক্কাক আয়াত 6 থেকে 7, আমি তাদের উপর প্রেরণ করেছিলাম প্রচন্ড বাতাস, যা চলেছিল 7 রাত ও 8 দিন পর্যন্ত, যাতে তুমি দেখতে তাদেরকে যেন তারা উপড়ে ফেলা খেজুর গাছ। এই বাতাস শুধু বাতাস ছিল না, এ ছিল অদৃশ্য এক শক্তি সম্পন্ন এবং ধ্বংসযোগ্য। সব প্রসাদ ভেঙে পড়ল, সমস্ত শহর বালুর নিচে চাপা পড়ে গেল। যাদের গর্ব ছিল আকাশ ছোঁয়া, তারা মৃত অবস্থায় গরিব বালুর গর্তে রইল। 1000 বছর ইরামের নাম শুধু কোরআনেই ছিল, কিন্তু 1992 সালে নাসা ও ওমানের গবেষকরা স্যাটেলাইট ইমেজে খুঁজে পান মরুভূমির নিচে লুকানো এক নগরের চিহ্ন। এটাকে বলা হয় উবার বা আটলান্টিস অব দ্য স্যান্ডস। তারা আবিষ্কার করেন বিশাল স্তম্ভ, পাথরের ধ্বংসাবশেষ, যা কোরআনে বর্ণনার সাথে মিলে যায়। এই আবিষ্কার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। অবিশ্বাসীরা অবশেষে স্বীকার করে কোরআনে যা বলা হয়েছে তা ইতিহাসের সত্য। ইরামের কাহিনী আমাদের শেখায়, কোনো জাতি যতই উন্নত হোক, যতই প্রযুক্তি বা শক্তিতে এগিয়ে থাকুক, যদি তারা অহংকারে ডুবে যায়, আল্লাহ বিধান অমান্য করে, তবে তাদের পরিণতি হবে ধ্বংস। আজও পৃথিবীতে অনেক ইরাম গড়ে উঠেছে, টাওয়ারের নাম প্রযুক্তির অহংকার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই পথে হাঁটছি? চোখ বন্ধ করে চিন্তা করুন, আমরা কি আল্লাহর প্রতি বিনয় দেখাই, নাকি আমরা আধুনিক ইরাম হয়ে উঠছি? এই ছিল ইরামের অজানা কাহিনী, যা কোরআনে আমাদের আগেই জানিয়ে দিয়েছে। আপনি যদি আরো কোরআন ভিত্তিক সত্য গল্প জানতে চান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ইসলাম জানুন, অন্যকে জানতে সাহায্য করুন। ধন্যবাদ।